ভারতের ভুল মানচিত্রে পোস্ট করেছে ইসরায়েল, যদিও ক্ষমাও চেয়েছে তারা। তবে ইরানের দোষ দেখাতে গিয়েই বাধে এই গন্ডগোল। পাক অধিকৃত কাশ্মীর নিয়েই মূলত এই সমস্যার সূত্রপাত হয়। তবে এই পুরো ঘটনায় এবার ক্ষমা চাইল ইসরায়েল। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, ভারতের ভুল মানচিত্র পোস্ট করা আর সূত্রপাত নাকি পাক অধিকৃত এই কাশ্মীর নিয়ে, যদি একটু বিস্তারিত তুলে ধরো বিষয়টা। আছে যে শুক্রবার ভোরবেলা থেকেই ইরানের বৃহত্তম পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্র সহ বিভিন্ন শহরে বড়সড় ক্ষেপণাস্ত্র চালায় ইসরায়েল, যার ফলে ইরানের 4জন শীর্ষ সেনাকর্তা এবং 6জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়। আর এই হামলা চালানোর পরেই তাদের ইসরায়েলের যে সেনাবাহিনী তাদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করা হয়, যেখানে মূলত পশ্চিম এশিয়ার দেশগুলোকে উল্লেখ করা হয়েছে, তাদের ছবি তুলে ধরা হয়েছে। তার মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান এবং পূর্ব দিকে রয়েছে এরা, আর পশ্চিম দিকে আফ্রিকার কিছু অংশ রয়েছে। আর এই মানচিত্রের একদম মাঝখানে দেখানো হয়েছে ইরানকে। তার চারপাশে বিভিন্ন স্তর ভাগ করে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা কতদূর পর্যন্ত বিস্তৃত সেটা উল্লেখ করা হয়েছে। এখানে পরিষ্কার উল্লেখ করা যে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সুদান, তুরস্ক, চীন, কাজাখস্তান, রাশিয়া, ইউক্রেন, রোমানিয়া, বুলগেরিয়া, মিশর, ইথিওপিয়া, ওমান সহ একাধিক দেশ, যার মধ্যে সৌদি আরবের নামও আছে। বলছে যে ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাহলে এই দেশগুলোতে প্রভাব পড়তে পারে। আর ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা তারা যাতে চালাতে না পারে সেই জন্যই ইসরায়েল এই পদক্ষেপ নিয়ে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আর এই মানচিত্র দেখাতে গিয়ে ভারতের ম্যাপের মধ্যে না দেখিয়ে পাক অধিকৃত জম্মু কাশ্মীরকে দেখানো হয়েছে পাকিস্তানের ম্যাপে, যেটা নিয়েই তুমুল বিতর্ক সৃষ্টি হয় ইসরায়েলের সেনাবাহিনীর তরফ থেকে। এই পোস্টটা সোশ্যাল মিডিয়া দেখার পর থেকেই ভারতের নেটিজেনরা তুমুল আপত্তি জানাতে আরম্ভ করে। বিভিন্ন জন অভিযোগও জানায়, কেউ কেউ নেতাজি ইসরায়েলের যে প্রধানমন্ত্রী তাকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে আরম্ভ করে। বিষয় নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। আর যাতে ইরানের পক্ষ থেকে এই নিয়ে বিতর্ক তৈরিতে ইরানের তরফ থেকেও ইসরায়েলের ম্যাপ নিয়ে কটাক্ষ করা হয়, যার জেরে ইসরায়েলের তরফ থেকে পাল্টা একটা পোস্ট করা হয়েছে। বলা হয়েছে যে এখানে এটা একটা গোটা অঞ্চলের ছবি, মানচিত্রে সঠিকভাবে সীমানা চিহ্নিত করা যায়নি। যদি কারোর কোনো খারাপ লেগে থাকে তাহলে আমরা ক্ষমা প্রার্থী। ইসরায়েলের এই ক্ষমা প্রার্থনার পরের থেকে নয়াদিল্লিও ব্যাপারটা সহজ ভাবেই দেখছে, এই নিয়ে আর কোনো বিতর্ক নেই। তবে নেটিজেনদের তরফ থেকে এখনো বিতর্ক করা হচ্ছে। তারা বলছে যে ইসরায়েলের এই ধরনের ম্যাপ পোস্ট করার আগে আরো সচেতন হওয়া দরকার ছিল। আশা করা যায় যে ভবিষ্যতে তারা এই ব্যাপারটা খেয়াল রাখবে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ইসরায়েলের দোষ দেখাতে গিয়ে কিন্তু গন্ডগোল। তবে এই ধরনের পোস্ট করার আগে যথেষ্ট এই বিষয়টা সম্পর্কে অভিজ্ঞতা বা জানা প্রয়োজন ছিল বলে কিন্তু মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।